আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। প্রতিদিনের মতো আজকেও স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাচ্চাদের নিয়ে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসতে হয় প্রতিদিন। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পর আমার বাসার সমস্ত কাজ রেডি করা লাগে। এদিকে আমি আজ চিন্তা করলাম স্পেশাল কিছু রান্না করার জন্য। তো চুলায় ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল গরম হতে দিয়ে নিলাম, সাথে গরম মশলা অ্যাড করে নিলাম, পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে নিব স্বাদ মতো। লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 চা চামচ আর আধা চা চামচ। আদা রসুন বাটাটা সুন্দর করে দিয়ে ভেজে নিতে হবে। সাথে একটু কালার হওয়ার জন্য আমি হলুদ গুঁড়া দিয়ে নিলাম। আমি পোলার চালের যে খুদটা সেটা এখানে ব্যবহার করছি। পোলার চালের খুদ ভালো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাও দিয়েছিলাম। এখন সুন্দর করে চালটা ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে আপনার চালটা ভাজা হয়েছে। যেহেতু এটা পোলার চালের খুদ, এই জন্য পানিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে। আমি এখানে এই গ্লাসের 4 পট পানি দিয়েছিলাম, গরম পানি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে নিয়েছি। সুন্দর করে বলক আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। বলকটা চলে আসলে আমি ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য আমার ঢেকে দিতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে কিছুক্ষণের জন্য অপেক্ষা করলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে। আলহামদুলিল্লাহ, আমার খুদের ভাতটা রান্না ডান। এখন অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। আমি আজ 4 রকমের ভর্তা বানাবো। ভর্তার জন্য ধনেপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, সেদল শুটকি আর এদিকে আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছিলাম। সর্বপ্রথম ফ্রাইং প্যানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি রসুনও অ্যাড করে নিচ্ছি। এটা সেদল শুটকির জন্য আমি ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হতে হতে আমি সাইডে প্রেসার কুকারের মধ্যে বেগুন আর আলু ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। গরম পানি করে রেখেছিলাম, এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে নিব। বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিতে হবে। প্রেসার কুকারে বেশি পানি ইউজ করা যায় না। তো আমি ওটা সাইডে রেখে দিলাম। এদিকে আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে আমি এখন কাঁচামরিচটা ভেজে নিব। কাঁচামরিচটা সুন্দর করে আমি টেলে নিচ্ছি। কাঁচামরিচ টালা হয়ে গেলে আমি শুকনো মরিচ টেলে নিচ্ছি। শুকনো মরিচটা টালার সময় অবশ্যই একটু সয়াবিন তেল অ্যাড করে নেবেন, এতে শুকনো মরিচ ভাজাটা সুন্দর হয়। শুকনো মরিচটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এখন আমি অল্প কিছু রসুন ভেজে নিচ্ছি। এটা আমি আলু ভর্তার মধ্যে ব্যবহার করব। রসুন কুচিটা, ভেজে রাখা রসুন কুচিটা আলু ভর্তা যখন বানাবো তখন ওটার সাথে অ্যাড করব। শীতলগুলো একদম লাস্টে আমি ভেজে নিচ্ছি। শীতল শুটকিটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। শীতল শুটকিটা ভাজা হয়ে গেলে আমি প্রেসার কুকারে যে আলু আর বেগুনটা রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেলে আমি রেডি করে নিচ্ছি। পাটায় ভর্তাটা রেডি করব। আমি রসুন আর দুটো কাঁচামরিচ আর লবণ দিয়ে নিলাম। আমি সর্বপ্রথম ধনেপাতার ভর্তাটা রেডি করব। সুন্দর করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আমি ধনেপাতাগুলো বেটে নিব। এখন ধনেপাতাগুলো সুন্দর করে বাটা হয়ে গেলে আমি এর মধ্যে একটা ফ্লেভার আসার জন্য আমি কাঁচা আমের আচার বানিয়ে রেখেছিলাম ফ্রিজে,
এই যে দেখতেই পাচ্ছেন আমি কাঁচা আমের আচারটা এটার সাথে অ্যাড করে নিব। ধনেপাতার ভর্তার সাথে তেঁতুল অথবা কাঁচা আমের আচার বাসায় যেটাই থাকুক না কেন অ্যাড করে ভর্তাটা বানিয়ে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন লাগে খেতে। এই তো আলহামদুলিল্লাহ আমার ধনেপাতার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি যেটা ভেজে রেখেছিলাম সেটা বেটে নিলাম। এখন কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি। সাথে 2টো শুকনো মরিচ দিলাম ফ্লেভারের জন্য। এটা আমি শীতল শুটকির ভর্তা বানাতে রেডি করছি। এই তো শীতল শুটকিটা দিয়ে নিলাম, সাথে ধনেপাতা দিয়ে নিচ্ছি, লবণ স্বাদ মতো দিয়ে নিব, দিয়ে সুন্দর করে বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ভর্তাটা বানানো হয়ে গেলে আমি একটা বক্সে এগুলো তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার 2টা ভর্তা ডান। এখন আমি বেগুন আর আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনটা আমি পুড়ে নেইনি, বেগুনটা আমি সিদ্ধ করে নিয়েছি, যার জন্য পুরা একটা ফ্লেভার আসার জন্য আমি বেগুনটাকে ফ্রাইং প্যানের মধ্যে টেলে ভর্তা বানাবো, হাতে নয়। কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে ভর্তা বানাবো না, ভর্তাটা টেলে বানাবো। তো টেলে বানানোর জন্য আমি সরিষার তেল দিয়ে নিয়েছিলাম, তার সাথে রসুন কুচি, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। এখন যে সিদ্ধ করে রাখা বেগুনটা ছিল সেটা অ্যাড করে নিচ্ছি। এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এদিকে আমি আলু ভর্তাটা বানানোর জন্য সাইডে প্রিপারেশন নিচ্ছিলাম। সুন্দর করে পেঁয়াজ আর গিয়ে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে আমি আলু ভর্তাটা বানিয়ে রেডি করে নিলাম। এদিকে আমার বেগুন ভর্তাটাও ডান আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের রান্না বান্না। সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন যে কেমন হলো, আর বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।